জ্ঞান হওয়ার পর থেকেই দেখতাম বাবা একদম অফিস যেতে ভালোবাসতেন না। সুযোগ পেলেই ছুটি করতেন। দাদু ভয়ানক খাপ্পা হয়ে মাঝে মাঝে পাডা বলে তিরস্কার করতেন। ছোট ভাই বোনেরা নানা রকম টিপ্পনি কাটত। মাও সকলের আড়ালে ছেড়ে কথা বলতেন না। বাবা নির্বিকার, তাঁর সদা প্রসন্নতা কিছুমাত্র টাল খেত না। একমাত্র দিদি অর্থাৎ ঠাকুমা বাবার হয়ে ওকালতি করতেন। সেই কুড়িয়ে পাওয়া ছুটির দিনগুলোতে মা ছেলেকে নারকেল দিয়ে পচা আলু ও চাল বাটার বড়া জাতীয় এক্সটিক বরিশালি খাবার দাবার করে মহা আনন্দে খাওয়াতেন। আর যা রকম সকম দেখতাম তাতে মনে হতো বাবার অফিসের লোকেরাও বাবার কামাই নিয়ে খুব একটা চিন্তিত ছিল না। যদি জরুরি দরকার হতো, অফিস থেকে নন্দবাবু নামে এক কাকু এসে বাবাকে দিয়ে নানা কাগজে সই সাবুত করিয়ে নিয়ে যেতেন। তিনি চলে যাবার পর বাবার হেনস্থার অন্ত থাকতো না। দিদির পক্ষেও সামাল দেয়া কঠিন হতো। বাবা কুয়োর পাড়ে নিজের হাতে করা ছোট্ট বাগানে নির্বিকারভাবে গাছতলার মাটি কোপাতেন। বড্ড কষ্ট হতো। চুপি চুপি গিয়ে বলতাম, তোমার অফিসে যেতে ভালো লাগে না না গো? আমি বড় হই, তোমাকে আর অফিসে যেতে দেব না। বাবা খুশি হয়ে কাছে টেনে নিতেন। কিন্তু সত্যি করে বললে নিজের মনেও কি একটু দুঃখ ছিল না? কিন্ডারগার্টেন স্কুলের বন্ধুদের বাবারা কত স্মার্ট, প্যান্ট শার্ট, সানগ্লাস, কারো কারো বাইক, এমনকি 4 চাকা। আর আমার বাবা প্রায় 6 ফুট লম্বা, শ্যামলা শরীরে ধুতি পাঞ্জাবি, কাঁধে শান্তিনিকেতনের ঝোলা, কালো ফ্রেমের চশমা। আচ্ছা, বাবা অন্যদের বাবার মতো নয় কেন? তারপর দাদু তো রাগ করে আমাকে বলেই ফেলেছে, বাবা অফিসের সাহেবদের টেবিলে টেবিলে চা জল দেন। এই গোপন খবরটা যে আমি জানি, তা বাবাকে বুঝতে দিই না। বাবার যেমন কথা তেমন কাজ। কদিন পর বাপ বেটিতে চললাম জাহাজঘাটা। পথে কিছু সময়ের জন্য বাবার অফিসে থামা হবে, জরুরি কাজ আছে। অফিসে পৌঁছানোর পর সেই নন্দবাবু মামনি বলে কাছে টেনে নিলেন। একটি বড় ঘরে নিয়ে গিয়ে একপাশে পাতা সোফা সেটে বসিয়ে দিলেন। ঘরের অপর প্রান্তে এক পেল্লায় টেবিল, তার উপর অন্য অনেক ফাইলপত্রের সঙ্গে সাজানো আছে। আমার বিবেচনায় যা, সেটা হলো আভিজাত্যের পরাকাষ্ঠা। একটি গোবদা টেলিফোন, অনেক পেন সমেত কলমদানি আর পিন কুশন, সঙ্গে মানানসই পুরুগম্ভীর ঘূর্ণি চেয়ার। বাবা হাত মুখ ধুয়ে সে ঘরে আসেন। ভয়ে ভয়ে জানতে চাই, এটা কার ঘর? বাবা হেসে বলেন, সাহেবের। দেখি তিনি দিব্যি সাহেবের চেয়ারে বসে পড়লেন। বাবা, এটা কি করলে? সাহেব দেখলে তোমাকে যে বকবে। সামনে দাঁড়ানো নন্দকাকু হো হো করে হেসে ওঠেন। পাগলি, এটা তোমার বাবার চেয়ার। বাবা এক মনে কাজ করেন। আমি তাকে দেখি। ব্যাঙ রাজকুমারের গল্প মনে পড়ে। 4 বছরের ছোট্ট মানুষ, মনের ভাব প্রকাশ করতে শিখিনি তখনও, স্তব্ধ হয়ে থাকি। অফিসের কাকুরা, পিসিরা ফল, চকলেট কত কি দেন, সেদিকে খেয়াল থাকে না। বন্দরে যাওয়ার ট্যাক্সিতে বাবাকে হাঁপ ছেড়ে বলি, তুমি তাহলে টেবিলে জল দাও না, তাই তো? বাবা হেসে উত্তর দিয়েছিলেন, কেন? সে কাজটা খারাপ কি? সব কাজই সমান দরকারি, কাজের কোনো ছোট বড় নেই। বন্দরে বাবার বন্ধু ঝকঝকে ইউনিফর্ম পরা সুপুরুষ সুভাষ কাকু আমাদের এক বিদেশি জাহাজে নিয়ে গেলেন। কিন্তু জাহাজ দেখব কি? দিনটা যে আজ বাবার। আমার সেই ভীষণ সাধারণ বাবা অনর্গল ইংরাজিতে জাহাজের বিদেশি মানুষদের সাথে কথা বলছেন। কি স্মার্ট! এর সাথে কোথায় লাগে ড্যাডার, ক্যাপ্টেন, নাবিক, কেবিন, ডেক। আনন্দে ভরপুর মন আর হাত ভর্তি বিদেশি চকলেট নিয়ে যখন বাড়ি ফিরলাম, তখন সেখানে সান্ধ্য চারুটির আসর বসেছে, অর্ধেক পাড়া নিয়ে। বুক ফুলিয়ে দাদুর সামনে দাঁড়াই, বলি, আর কখনো বাবাকে পাড়া বলবে না। কেন? তোর বাপ আমারে কি করবে?
ঘর জুড়ে হাসির রোল। আরও রেগে বলে উঠি, বাবা তোমাকে জেলে ভরে দেবে। হাসির রোল আরও বাড়ে, বাবাও তাতে সামিল হন। কিন্তু আমার বয়েই গেছে। বীর দর্পে হাজির হই উঁচকে বোনের দোল্লার সামনে। ওকে যে বলতে হবে আমাদের বাবা মোটেই ভীতু ক্লার্ক কেন্ট নন, তিনি আসলে সুপারম্যান। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।